এদিকে আমাদের নাচানাচি করার পর এখানে গায়ে হলুদ নিয়ে চলে এসেছে ছেলের বাড়ির সবাই। এখন গায়ে হলুদ এসছে, তত্ত্ব নিয়ে এসছে, তো এরা এখন ঢুকছে। আমাদের বাড়ির মেয়েগুলোও এখন বরের বাড়ির হয়ে গেছে, দিয়ে ওরাও তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছে ঢুকবে বলে। আর কয়েকজনের জন্য ওয়েট করছিল, ওরা এখনও এসে পৌঁছয়নি বলে ওরা দাঁড়িয়েছিল। এবারে ওরা এলেই ওরা ঢুকবে আর কি, সবাই মিলে একসঙ্গে ঢুকবে। তো আমরাও দাঁড়িয়ে আছি এখানে ওদেরকে স্বাগতম করবার জন্য। শঙ্খ বাজানো হচ্ছে, এত মজা হচ্ছিল, মনে হচ্ছে পুরো বিয়ে বাড়ি। এই যে এটা হলো জামাইবুর নাতি, এটা জামাইবুর বৌদি, মেজ বৌদি। আর এটা হলো তো আমার দাদার মেয়ে, এই দাদার মেয়ে, মেজদার মেয়ে, আমার মেয়ে। সবাই ওরাও তত্ত্ব নিয়ে ঢুকছিল, ওদের সঙ্গে হেল্প করছিল। এটা হলো জামাইবুর ভাগ্নি, আর এটা দিদি ছোটদি, এটা ভাগ্নি জামাই, এটা হলো ভাইজি, বড় ভাইজি, এটা ছোট ভাইজি, যে আমার দাদার ছেলে। এরা সব ঢুকছে। এটা হলো আমার জামাইবুর জামাইবু। সব মানে কেমন একটা লাগছে যে একদম সেই নতুন যখন 25 বছর আগে বিয়ে হয়েছিল সেই রকমই একটা মোমেন্ট লাগছে পুরো হুবহু। এটা তত্ত্ব নিয়ে ঢুকছে, অনেক কিছু তত্ত্বে অনেক কিছু নিয়ে এসেছিল। এরা সারা রাত বসে বসে সব বানিয়েছে তত্ত্বগুলো, এত সুন্দর ডেকোরেশন করেছে তত্ত্বের, খুব ভালো লাগছিল, কিছু বাদ দেয়নি। মেয়ের শাড়ি, ছেলের পাঞ্জাবি, তারপরে মালা, পান সুপারি, একটা পার্স দিয়েছে, দইয়ের হাঁড়ি, দইয়ের হাঁড়ি, তারপরে মিষ্টির তত্ত্ব, সব কিছু ওরা পুঙ্খানু করে তত্ত্বগুলো সাজিয়েছে। এত সুন্দর, দেখো তত্ত্বগুলো কত সুন্দর লাগছে, কিছু বাদও দেয়নি, সব কিছুই দিয়েছে মোটামুটি। তারপরে কসমেটিক্স দিয়েছে মেয়ের, এই দেখো তত্ত্বগুলো খুব সুন্দর সাজিয়েছে। মেয়ের শাড়ি, ছেলের পাঞ্জাবি, মালা, ফুলের মালা, দই, মিষ্টি, সব কিছুই সাজিয়েছে তত্ত্বের মধ্যে। মানে পুরো মনে হচ্ছে আর একবার বিয়ে হচ্ছে ওদের 25 বছর পরে। যে সবাই আমরা বসে ওই ফটো তোলা হচ্ছিল, তত্ত্বগুলো সবাই ফটো নিচ্ছিল। আর তত্ত্বগুলো আমাদের ঠাকুর ঘরের সামনেই রাখা হয়েছিল। এই যে আমাদের ঠাকুর ঘরের সামনেই তত্ত্বগুলো সব সাজিয়েছে। তো এবারে গায়ে হলুদের পর্ব। আমার মামাতো দিদি একটুখানি জামাইবুকে হলুদের টিপ পরিয়ে গায়ে একটু হলুদ, গালের মধ্যে হলুদ লাগিয়ে তারপরে বাইরে নিয়ে গিয়ে দুজনকে বসিয়ে ওখানে গায়ে হলুদ হয়েছে। যেমন মামাতো দিদি, এটা বড়দি, জামাইবুকে হলুদ লাগিয়ে এবারে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে পিঁড়িও পাতা হয়েছে, যেমন বিয়েতে যেরকম গায়ে হলুদ হয়, যে দুজনকে বসানো হয়েছে পিঁড়িতে। পিঁড়ি দিয়ে এবারে ওদের সবাই আমরা গায়ে হলুদ শুরু করছি। সবার প্রথমে বৌদি লাগিয়েছে গায়ে হলুদ, যেহেতু বড় বৌদি আমাদের বাড়ির বড় বউ, তাই বৌদিকে দিয়ে শুরু করা হয়েছে। সবাই জনে জনে, সব বাচ্চা কাচ্চা, কেউ বাদ যায়নি যে গায়ে হলুদ, ওদেরকে হলুদ মাখানোর জন্য সবাই হলুদ মাখিয়েছে। রাখি সুন্দর হলুদ খেলা চলছে। এটা মেজ বৌদিও হলুদ মাখাচ্ছে। সবাই একজন একজন করে হলুদ লাগিয়েছে। দিদি, বোন, ভাইপো, ভাইজি, ভাগনা, ভাগ্নি সবাই হলুদ লাগিয়েছে। এরকম আমার মেয়ে আবার ওর মাসিমণিকে সানগ্লাস পরিয়ে দিয়েছে, দুজনকে দুটো সানগ্লাসও পরিয়ে দিয়েছে। এখন যেটা ট্রেন্ড চলছে নাকি, যে সানগ্লাস পরে। তার একটা জিনিস করা হয়নি, যে পদ্ম ফুলটার আইডিয়া ছিল, কিন্তু পদ্ম ফুলটা ঠিক তখন সাডেন হয়েছে তো এই প্রোগ্রামটা নেওয়া, ওই জন্য আর পদ্ম ফুলের কথাটা মাথায় আসেনি। তাই পিঁড়ি দিয়েই হলো, পিঁড়ির মধ্যে বসিয়ে ওদের গায়ে হলুদ হয়েছে। নাইলে পদ্ম ফুলটা হলে আর একটু বেশি ভালো লাগতো, দেখতে আরও বেশি ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, থাকি। সবাই বাচ্চারাও পর্যন্ত লাগিয়েছে। যে আমার সোনাই, ও লাগাচ্ছে হলুদ ওর মেশোকে আর মাসিকে। খুব মানে আমরা এত আনন্দ করেছি, সবাই খুব মজা করেছি, মানে পুরো
বিয়ের রিচুয়ালস যা যা হয় আর কি। মাঝে গামছা দিতে ভুলে গেছিলো, আবার বৌদি গামছা, নতুন গামছা বার করে নিয়ে এসে গামছাও গায়ে দিয়ে দিয়েছে। দিদিকে একটা, জামাইবাবুকে একটা, যেটা হলো আমার এক ছেলে, হলো আমাদের বাড়ির সব থেকে ছোট ছেলে। আমরা সব দাঁড়িয়ে হাসাহাসি মজা করছিলাম, সবাই খুব আনন্দ করেছি আজকের এই দিনটাকে। গান বাজনা সব কিছুই হচ্ছে, সবাই ওদেরকে হলুদ মাখিয়েছে। হলুদ মাখানো চলছে, এতজন মানে ছেলের বাড়ি মেয়ের বাড়ি সব একসঙ্গে হয়ে গিয়ে হলুদ মাখানো হচ্ছে, হলুদ খেলা, গায়ে হলুদ হচ্ছে। তারপরে মাকেও নিয়ে আসা হয়েছিল, মাও এসে লাগাবে মেয়ে আর জামাইকে একটু হলুদ। এটা হলো ভাগ্নি লাগাচ্ছে। সবাই আমরা হলুদ মাখিয়েছি এদেরকে। তারপরে ফটোশ্যুটও হয়েছে, ফটোও তোলা হয়েছে, মানে একটা হই ব্যাপার চলছে। এত ভালো লাগছিল যে মাকেও বললাম যে তুমিও কেন লাগাবে না, তুমিও মাখাও একটু হলুদ, ওদেরকে আশীর্বাদ করবার জন্য। তো মাকেও নিয়ে এসেছি আমরা ধরে। মা আসলে এখন আর শাড়ি পরতে পারে না, মানে শাড়ি পরলেই না খুব একটা কেমন অস্বস্তি লাগে। নাইটি পরে এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর শাড়ি পরতে ভালো লাগে না। এই মা নাইটি পরেই ছিল, বড় মা। এই যে মামাতো দিদিরা এরাও এসেছিল, ওরাও সব হলুদ মাখাচ্ছে। এটা হলো আমার মাও হলুদ মাখিয়ে দিচ্ছে জামাইকে। তো মজা হয়েছে, পুরো ব্যাপারটাই খুব আমরা আনন্দ করেছি, পুরো একদম ফার্স্ট টু লাস্ট পুরোটাই আমরা খুব আনন্দ করেছি আগের দিন থেকে। লাগাচ্ছে হলুদ মাখানোর পরে একটু ঘটে করে জল নেওয়া হয়েছিল। তো স্নান তো আর করানো যায় না, কারণ ওরা সবাই ভালো শাড়ি পরেছিল, ভালো জামা কাপড় পরানো হয়েছিল, তাই স্নান না করিয়ে একটু ঘটে করে জল নিয়ে ওদের মাথায় ছিটিয়ে দেওয়া হয়েছে, ওটাই স্নান হয়ে গেছে। মা হলুদ মাখালো ওদেরকে, এই যে জল দেওয়া হচ্ছে। আমি সবার লাস্টে করেছিলাম, হলুদ মাখিয়েছিলাম, তো আমার ভিডিও করাও হয়নি। এবারে ওদের মাথায় একটু করে হালকা করে জল ছিটিয়ে দেওয়া হয়েছে, দুজনেরই মাথায় অল্প করে জল দেওয়া হয়েছিল। ওই আমের পল্লবটা দিয়েই প্রথমে দেওয়া হয়েছে, আমের পল্লবটা দিয়ে একটু করে ছিটিয়ে দেওয়া হয়েছে। জল ঢাললেই পুরো জামা কাপড়গুলো ভিজে যাবে, নতুন জামা কাপড়, পায়জামা পাঞ্জাবি, নতুন শাড়ি এসব ভিজে যাবে না, নষ্ট হবে। তাই আর মাথায় জল দিইনি, জল ছিটিয়ে দিয়েছে আমের পল্লব দিয়ে, ওটাই স্নান হয়ে গেছে। রেখে হাতের মধ্যেই জল ঢালতে, তার মধ্যে আবার একটু ফটো তোলা হলো, স্টিল ফটো নেওয়া হলো কয়েকটা। স্টিল ফটোগুলো তুলে তারপরে এই স্টিল ফটো তোলা হচ্ছে। এই যেটা হলো আমার মেয়েও কয়েকটা তুলে নিল স্টিল ফটো, দাদার মেয়েও তুললো কয়েকটা স্টিল ফটো। এত সুন্দর সেজেছে, সাজুগুজু করেছে, তাই কয়েকটা ফটো তুলে নিল। এবারে সবাই আমরা চলে গেলাম দুপুরে লাঞ্চ করতে। এখন লাঞ্চ হচ্ছে, অনেক কিছুই হয়েছিল রান্না, একটা পুঁই শাক সব কিছু দিয়ে মাছের তেল দিয়ে একটা ছেঁচড়া মতন করা হয়েছিল,
তা খুব টেস্ট হয়েছিল। ডাল হয়েছিল, মুগ ডাল, ছাঁচড়া, তারপরে মাছের ঝোল, চাটনি, তারপরে মাছের তেলের বড়া, তারপরে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা। দেখো অনেক কিছু আইটেম, আর খাবারও খুব টেস্ট হয়েছিল। যে রান্না করেছে দেখালাম তোমাদেরকে, ছোটু, ও খুব মানে রান্না এত সুন্দর করে, খুব টেস্টও হয়। এই যে আমার মামাতো দিদি, জামাইবু, এদিকে আমার জামাইবুর জামাইবু দিদি, ওরা সব বসেছে খেতে। সবাই একসঙ্গে মানে মোটামুটি যতজনের হয়েছে তারাই সব বসেছে। আমরা পরের ব্যাচে বসেছিলাম। যেটা আমাদের বাড়ির বাচ্চারাও বসেছে এই টেবিলে, নায়ক নায়িকারা সব বসেছে। ওইদিকে রোতে ছিল জামাইবুর ভাইজিরা, আর আমাদের দিদির মেয়েরা, এরা সব ওইদিকে টেবিলে বসেছিল। জামাইবু পরে বসেছে ওদের খাওয়ার পরে। দিদি জামাইবু ওরা আবার একসঙ্গে সব বসেছিল। এই যেখানে মা, তারপরে আমার রাঙাদা, দিদি, জামাইবু ওরা আবার এই টেবিলে বসেছে খেতে। খাওয়া দাওয়ার পর্ব চলছে, আর আমি ঘুরে ঘুরে খুব ভিডিও করছিলাম সবাইকে নিয়ে। কারণ তাহলে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, নাহলে তো হবে না শেয়ার করা, ভিডিও না বানালে। তার সঙ্গে সঙ্গে নিজেরও একটু ফটো তুলে নিচ্ছিলাম। সব খাওয়া দাওয়া চলছে এখন, আর আমার দাদারাই সব সার্ভ করছে। দাদা, জামাইবু, বাড়ির সবাই এরাই সব দেওয়া থাওয়া করছিল, ওরাই পরিবেশন করছিল। খুব মানে পুরো বিয়ে বাড়ি একটা ইয়ে লাগছিল, যেন মনে হচ্ছে আবার বিয়ে বাড়িই হচ্ছে বাড়িতে। সবাই মোটামুটি সবাই আমাদের এখানে সবাই কাজের, আমার বৌদিরা, জামাইবুরা সবাই কাজের। যেটা হলো আমার মামাতো দিদি, এটা আমার মেজো বৌদি। সবার সাথে একটু একটু করে ফটোশ্যুট করলাম। দিয়ে এবারে আমরা খেতে বসেছি। এই যে আমার ছোটদা সারাক্ষণ শুধু হাসাতেই থাকে, এক একটা করে কথা বলে, আর আমরা ও করে হাসতে থাকি সবাই মিলে। এই যে আমার বৌদিরা একসঙ্গে সবাই একসাথেই বসেছিলাম। খাওয়া দাওয়া সেরে আবার একটু রেস্ট নিয়ে আবার রাত্রের পর্ব শুরু করতে হবে। রাত্রে অনেক কিছু প্রোগ্রাম আছে। এই যে আমার জামাইবুর দিদি ছোটদি, সেও কাজ করছিল, সেও খেতে দিচ্ছিল। এই করতে করতে এবারে আমাদের রাত্রের পর্ব। সবাই মোটামুটি আমরা সাজুগুজু করে নিয়েছি, সেজে গুজে এবারে অপেক্ষা করছি কখন বরযাত্রী আসবে। তো আমরা দাঁড়িয়েই ছিলাম, সবাই দাঁড়িয়েই ছিলাম ওদেরকে স্বাগতম করবার জন্য। এই তো আমাদের এটা হলো আমার আরেক বোনের বর, ও সেই সদ্যই এসেছে, কারণ ও সকাল থেকে আসতে পারেনি, ওর মেয়ের পরীক্ষা ছিল বলে ও আসতে পারেনি, ও বিকেলবেলা এসেছে। আর এই হলো আমার মামাতো জামাইবু, বড় জামাইবু, ও দইয়ের হাঁড়ি নিয়ে ঢুকছে তত্ত্বের। আর এটা হলো মেজো জামাইবু। এই যে এসে গেছে টোটো করে বরযাত্রী, আর বর হাঁটতে হাঁটতে আসছে, বরের গাড়ি জোটেনি, তাই বললো যে সামনের থেকে সামনে, তো ওই জন্য হেঁটে হেঁটেই চলে এসেছে। আর এই আমার বর গেছিল, আরও জামাইরাও গেছিলো সব আনতে। সবাই এখন এবারে ঢুকছে বরযাত্রী, বরকে বরণ করাও হবে, বরের বরণ হবে। বরকে বরণ করে নিয়ে বরযাত্রীকে নিয়ে আমরা ভেতরে ঢুকবো। এটা হলো ভাইজি জামা। আসো আসো, এই যে ভাইজি, জামাইবুর ভাইজি, সব ঢুকছে বরযাত্রীরা। সবাই জোকার দিয়ে দিয়ে ঢুকছে, উলুলু দিয়ে। এই যে আমার বড় বৌদি এখন বরণ করছে বরকে, জামাইকে বরণ করে ঢুকাবে। এখন বরণের পালা চলছে, আর এইদিকে আমরা হাসাহাসি করছি। সেই গানটা যখন এসেছিল জামাইবু, তখন ওই ক্যাসেটের মধ্যে গানটা দেওয়া হয়েছিল, চোখ তুলে দেখো না কে এসেছে, সেটাকে আবার রিপিট করা হয়েছে গানটা। জামাইবু আসা মাত্রই এই গানটা চালানোর জন্য সবাই আমরা বলছিলাম, গানটাও চালিয়েও ছিল। আর এখানে পাশে আমার বর আর এক বোনের বর দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাইবুকে মিষ্টি খাওয়া যাচ্ছে, ওরাই মিষ্টি খেয়ে নিচ্ছে। এই দেখো ও
ওরা এই মিষ্টিগুলো খেয়ে নিচ্ছিল। এই নিয়ে হাসাহাসি করে জামাইবাবুকে এবারে কোলে তুলে নিয়ে যে বোনের বর সে আবার কোলে তুলে নিয়ে একদম প্যান্ডেল পর্যন্ত নিয়ে গেছে। তারপরে সবাই ফুল ছিটাচ্ছিল, সেই ফুল ছিটানো করা কত কিচ্ছু বাকি রাখেনি আর অ্যানিভার্সারিতে ওদের পুরো মনে হচ্ছে বিয়েই হচ্ছে। যে সব আমরা বোনেরাও সবাই ছিলাম, বোন বৌদি সবাই। এখানে ওদেরকে ঢোকানোর জন্য আমরা দাঁড়িয়েই ছিলাম, ওদেরকে ভিতরে ঢুকিয়ে নিয়ে যাব। গানটাও শুরু হয়ে গেছে, গান চালিয়ে দিয়েছে, গান চালিয়ে দিয়ে হয়েছে এবারে কোলে তুলে নিয়ে আসবে জামাইবাবুকে। জামাইবাবুকে কোলে তুলে নিয়েছে আমার আরেক ভগ্নিপতি, কোলে নিয়ে আসছে নাচতে নাচতে। কোলে করে নিয়ে গেছে একদম পর্যন্ত, প্যান্ডেল পর্যন্ত। দিদি জলটাও খাওয়ানো হয়নি, দিদি আমার জল খাওয়াতে যাচ্ছিল দিদি। বরকে তো ঢুকিয়ে নিয়ে চলে গেছে, এবারে বরযাত্রীকেও তো আসতে বলতে হবে। তো ওরা ওয়েট করছিল আর কয়েকজনের জন্য, ওরা এখন এসে পৌঁছয়নি বলে ওরা দাঁড়িয়েছিল। ততক্ষণে বরকে তো নিয়ে চলে গেছে ভিতরে, আমরাও দাঁড়িয়েছিলাম। ওরা না ঢুকলে তো আমরা ঢুকতে পারি না, না? তো তাই দাঁড়িয়ে আছি আমরা সবাই মিলে। এখানে মানে এখানে এসে দেখছি যে আমার আরেক জামাইবাবু, এটা ওরাও এখানে এসে দাঁড়িয়ে সব এনজয় করছে। ভিতরে প্রোগ্রাম শুরু হবে, আগে এদেরকে নিয়ে এসে এখন শুভ দৃষ্টির পালা আছে, এর মধ্যে চলেই এসেছে। ওরা আবার সেই তত্ত্ব নিয়ে এসেছে, ওরা তত্ত্ব নিয়ে লাইন দিয়েই ঢুকবে, সেই রকমই ওদের প্রোগ্রাম। তো সেই মতনই ওরা দেখো কত সুন্দর তত্ত্বগুলো সাজিয়েছে। যে পান সুপারি দুপুরবেলায় যে তত্ত্বগুলো নিয়ে এসেছিলো ওইগুলোই আবার সন্ধ্যাবেলাতেই নিয়ে এসেছে, ওগুলো কিছু খোলা হয়নি। তাই ওরা হাতে নিয়ে ঢুকছে তত্ত্ব, একদম মনে হচ্ছে বরযাত্রী আসছে। তত্ত্ব হাতে নিয়ে ঢুকছে বরপক্ষ। আসো, এই যে হলো জামাইবাবু, আর এই হলো ভাগ্নি জামাই, আর হলো পুচকুটা। এটা এত ছোট, কারো কাছে যায় না, সারাক্ষণ শুধু মোবাইল দেখতে থাকে, মোবাইলের মধ্যে মুখ গুজে বসে থাকে। আর এখন আমাকে দেখছে, আমার কোলেও একটুখানি এসছে, কিন্তু এসেই কান্না শুরু করে দিয়েছিল। আসো আসো, তাও একটুখানি আমি নিতে পেরেছিলাম, আমার কোলে একটু এসছিল। আবার বারবার আমার মুখটাকে দেখছে, মুখ ঘুরিয়ে ঘুরিয়ে, যে আমি কে, ওই যে মুখটাকে দেখছে যে আমি কে, যেই চিনতে পারিনি কান্না শুরু হয়ে গেছে। চিনতে পারিনি বলি এটা কে? আমি ওয়েলকাম করবার জন্য দাঁড়িয়েই আছি, এখন যাচ্ছি প্যান্ডেলের দিকেই। এই হলো আমার বান্ধবী, আমার বান্ধবী এতক্ষণে এসছে। বর ঢুকে যাওয়ার পর, বরযাত্রী ঢুকে যাওয়ার পর বান্ধবীর দুই মেয়ে, যে দাদা, ওরাও তখনই এসেছে, ওরাও ঢুকেছে, বরযাত্রীও ঢুকেছে, আর ওরাও পিছন পিছন ঢুকেছে। আমরা এখন যাচ্ছি সবাই মিলে, সবাইকে নিয়ে যাচ্ছি প্যান্ডেলের দিকে। যে কত সুন্দর দেখো, এই জায়গাটাও সাজিয়েছে লাইট টাইট দিয়ে, আবার পুরো ডেকোরেশন, এখানে ফুলের টব দিয়েছে সুন্দর লাইন দিয়ে, আর ভেতরটা দেখো কত সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে, তারপরে হার্ট শেপ পুরো কেটে কেটে এগুলোকে বানিয়েছে। স্টেজটাও খুব সুন্দর সাজিয়েছে, বুঝলে? দিয়ে আমরা সব বসে আছি, পাত্তা নেই, নিয়ে হাসাহাসি করছিলাম। এবারে দিদিকে নিয়ে আসবে,
এবার হবে এখনো পার্লার শুভদৃষ্টি। থেকে সেজে বেরোতে পারেনি। শুভদৃষ্টি বরযাত্রী পৌঁছে গেছে। আমরা সব দাঁড়িয়ে ওয়েট করছি কখন দিদি আসে। এই যে জামাই বুড়া পিদিতে করে দিদিকে নিয়ে এসছে, পান পাতা যেরকম ঢাকা দিয়ে নিয়ে আসে সেম ওরকমই নিয়ে এসছে। এই যে দেখো এখন হবে শুভদৃষ্টি। আর পানগুলোকেও এঁকেছে, দেখেছো কত সুন্দর। আমার দাদার মেয়ে ওই কুচকুটা সব এঁকেছে, বসে বসে ডেকোরেশন করেছে পান পাতাগুলো দিয়ে। বোধহয় অরিজিনাল বিয়েতেও এত সুন্দর হয়নি, জানা অ্যানিভার্সারিতে হচ্ছে। জামাইবুর সব জামাইরা শালিকে নিয়ে ঘুরাচ্ছে, সাত পাক ঘুরিয়ে তারপরে হবে শুভদৃষ্টি। হয়ে গেছে 7 পাক ঘোরানো, এবারে শুভদৃষ্টির পালা। যা যা রিচুয়ালস হয়েছিল 25 বছর আগে সবগুলোই হচ্ছে, শুধু বিয়ের মন্ত্র আর বিয়ের মণ্ডপের ছাড়া বাকি সব কিছু হয়েছে। তার বদলে এখানে কেক কাটিং হয়েছে। এই যে এখন সব আমরা হাসাহাসি এত মজা করছিলাম, মানে সত্যি 25 বছরটা যে এত সুন্দর হবে কেউ আমরা ভাবতেই পারিনি যে এত কিছু হবে। সব মানে হঠাৎ সব সাডেন প্রোগ্রাম। এই যে তার সঙ্গে সঙ্গে একটু করে ফটোশ্যুটও হচ্ছিল ওদের শুভদৃষ্টির আগে। এবারে শুভদৃষ্টি হবে, এই যে শুভদৃষ্টি হচ্ছে। আর তার মধ্যে আমার দিদি বসে বসে নাচতেও শুরু করে দিয়েছে। এখানে জামাইবুও নাচছে, দুজন মিলে নাচানাচিও হচ্ছিল। খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে, দারুণ মজা হয়েছে সবাই। মানে ছোট থেকে বড় যারা যারা সবাই আমরা খুব মজা করেছি দিদি জামাইবুর অ্যানিভার্সারি। এই যে এখন মোটামুটি শুভদৃষ্টিও হয়ে গেল, এবারে হবে কেক কাটিং হবে। তার আগে জামাইবাবুর যে জামাইবাবু সে কিছু বলবে, ও তার আগে মালা বদল হবে। হ্যাঁ, মালা পরানো হলো, এবারে ওদেরকে স্টেজে উঠিয়ে মালা বদল হবে। তো চলো এবারে আমরাও শুনি দেখি কি হচ্ছে। সোনারা কোথায়? চলো 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 চলো। না পরে কোন দিক দিয়ে উঠবে? এই দিক দিয়ে জায়গা করে দেওয়া আছে। আচ্ছা চলো চলো এই দিক দিয়ে। সোনা জিষ্ণু এরা কোথায়? আমরা উঠছি আমার বুড়াকে নিয়ে। 25 বছরের সঙ্গী, 25 বছরের সঙ্গী। সামনে দে, ওপরের দিকে। এই তো চোখ তুলে দেখো না কে এসেছে, চোখ তুলে দেখো না। এরপর আমি অনুরোধ করব শুভদৃষ্টি সুসম্পন্নের পর এবার মালা বদলের পালা। পরস্পরকে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। এরপর আমি অনুরোধ করব আমাদের মাঝে উপস্থিত আছেন স্বনামধন্য কবি ভাস্কর সেন মহাশয়। আমরা আপ্লুত এবং আনন্দিত
তাই আমাদের সকলের পক্ষ থেকে নববধূ বরবধূকে পুষ্পস্তবক দিয়ে সঙ্গে ছিল। আর এই ছুটিটা খড়গপুরের বুকে লাফিয়ে বেড়াচ্ছে এবং শুভ বিবাহের পরেই অসংখ্য ভালোবাসা। অ্যাকচুয়ালি আজকে কবিতা পড়ার কোনো প্রস্তুতি ছিল না। কাল স্টেশন থেকে আসার সময় বাচ্চু দিদির নন্দাই খুব ভালোই কবিতা বলছিল। বলতে বলতে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল বলে আজকে এই পর্যন্তই আমি রাখলাম। পরে আবার বাকিটা আমি আবার অ্যাড করবো এর সঙ্গে, তো তোমাদেরকে অবশ্যই আমি শোনাবো এই কবিতাটা। আর সত্যি উনি খুব ভালোই কবিতা বলেন, এত সুন্দর ওই মোমেন্টের মধ্যে এত সুন্দর বানিয়েছেন কবিতাটা, সত্যি সবার খুব ভালো লেগেছিল। তো এদিকে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো বলে আর তোমাদের অত পেশেন্সও থাকবে না যে এত বড় কবিতা শুনবো বসে বসে পুরোটাই। তো তার জন্যই আমাকে এখানেই শেষ করতে হলো। তো বিশেষ আর কিছু বলবো না তোমাদেরকে। তো যাই হোক, এই পর্যন্ত আমি বলেই শেষ করছি। বাকি আরও অনেক প্রোগ্রাম আছে, এর মধ্যে আরও প্রোগ্রাম আমাকে ইনক্লুড করতে হবে। তো আজকের মতন টাটা, গুড নাইট।